নবীজির জীবনের শেষ ইস্তেগফার, যে ইস্তেগফার পড়লে আপনার মনের সকল আশা পূরণ হবে। আমরা অনেকে হুজুরের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে শেষ ইস্তেগফারটি পড়েছেন, এই ইস্তেগফার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। মনে রাখবেন, ইস্তেগফার হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খুলেন 29 নম্বর পারা সূরা নূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফারের যে কতটা ফজিলত, আল্লাহ তাআলা এই আয়াতে 5টি ফজিলতের কথা বলেছেন। যারা ইস্তেগফার করবে, ইন্নাহু কানা গাফফারা, গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা সম্পদ দান করবে। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন, ইস্তেগফার পড়লে আল্লাহ সম্পদ দিবেন, এটা আল্লাহ নিজে বলছেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হচ্ছে না, আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুতরাং ইস্তেগফার আমল ছাড়বো না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে শেষ ইস্তেগফারটি পড়েছেন, এই ইস্তেগফার আমাদের সকলের জানা দরকার। আমরা অনেকে এটা জানিই না। ইস্তেগফার হচ্ছে খুবই সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা কি অনেক বড়, অনেক কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সহজ আমলে অনেক বড় কিছু দিয়েছেন। আপনি এই ইস্তেগফারটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসার ঘোষণা দিলেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইস্তেগফার ছিল। এই ইস্তেগফার যারা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, তাদের দোয়াগুলো কবুল করবেন, তাদের ইচ্ছাগুলো পূরণ করবেন, তাদের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।